মধ্যপ্রাচ্যে প্রায় 2 সপ্তাহ ধরে চলা ভয়াবহ উত্তেজনা, হামলা আর পাল্টা প্রতিশোধের পর হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন, ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তার ভাষায়, এই সমঝোতা দীর্ঘমেয়াদী সংঘাতের ইতি টানবে এবং মধ্যপ্রাচ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। প্রশ্ন হলো, এই ঘোষণার পেছনের বাস্তবতা কি? সত্যিই কি যুদ্ধ থেমেছে? ট্রাম্পের ঘোষণায় বলা হয়, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 10টা থেকে ধাপে ধাপে কার্যকর হবে যুদ্ধবিরতি। প্রথমে ইরান সামরিক অভিযান বন্ধ করবে, 12 ঘন্টা পর ইসরায়েলও একই পথে হাঁটবে, 24 ঘন্টা পর পুরো বিশ্ব আনুষ্ঠানিকভাবে দেখবে এই সংঘাতের শেষ অধ্যায়। কিন্তু এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি উল্টো দিকে মোড় নেয়। তেহরানের উপর ইসরায়েলের নতুন বিমান হামলার খবর ছড়ায় তেহরানের ঘনবসতিপূর্ণ 7 ডিস্ট্রিক্টে। এমনকি সেখানে বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশও দেওয়া হয় আগেই। আর ইরান যুদ্ধবিরতির আগেই শেষবারের মতো একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বীরশেবা শহরে প্রাণ কেড়ে নেয় অন্তত 4 জনের। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ ট্রাম্পের ঘোষণাকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করেছে। বলছে, ইরান এখনো কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি, বরং শত্রুর মনোযোগ ঘোরাতেই এই সস্তা কূটনৈতিক নাটক মঞ্চস্থ করেছে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় নাটকের নতুন মোড় নিয়ে আসে কাতার। মার্কিন ঘাঁটি আল উদেইদে ইরান ছুড়ে দেয় একের পর এক ক্ষেপণাস্ত্র। যদিও কাতার জানায় তারা আগেই হামলার বিষয়ে অবহিত ছিল, ফলে বড় কোনো প্রাণহানি হয়নি। তবে কাতার সরকার এটিকে স্পষ্ট আগ্রাসন হিসেবে অভিহিত করে। আর তেহরান দাবি করে এই হামলা ছিল মার্কিন পারমাণবিক হামলার সমানুপাতিক জবাব। এই যুদ্ধবিরতির নেপথ্যে কাতারের মধ্যস্থতা গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এখনও ইসরায়েলের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এমনকি ইরানও দ্ব্যর্থহীনভাবে যুদ্ধ থামানোর ঘোষণা দেয়নি। বিশেষজ্ঞদের ভাষায় এখনো কোনো আনুষ্ঠানিক সমঝোতা হয়নি, বরং এটা যুদ্ধের মাঝে একটি অনির্ধারিত বিরতি, যা আবারও ভাঙতে পারে যে কোনো মুহূর্তে। এই পরিস্থিতিতে একদিকে মানুষ আশা করছে উত্তেজনা কমবে, অন্যদিকে প্রতিটি মুহূর্তে আশঙ্কা রয়ে গেছে নতুন করে আগুন জ্বলে ওঠার। এই যুদ্ধবিরতি বাস্তবে কি স্থায়ী হবে, নাকি এটা শুধু কূটনৈতিক নাটকের আরেক পর্ব, তা এখন সময়ই বলে দেবে। সুবর্ণা মেজাবিন, দেশকাল নিউজ।